ছিল সম্পূর্ণ ভিন্ন। নানা রকম গাছের সমাহারে রঞ্জিত ছিল সবুজ শ্যামল বনভূমি। বিশুদ্ধ বাতাসের ছোঁয়ায় আনন্দে দুলিয়ে প্রকৃতি। কত শত রঙিন পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াত, পশুরা সব নির্বিঘ্নে ঘুরে বেড়াত বন জঙ্গলে। প্রকৃতির কোলে মানুষরা গ্রামে ছেলেপেলেরা বেশ আনন্দে কাটাতে দিনগুলো। গ্রামের বধূদের পরিচিতি জন্মের যাওয়ার সেই মনোরম দৃশ্য প্রকৃতির সাথে মিশে গিয়ে সৃষ্টি করেছে অভূতপূর্ব দৃশ্য। প্রকৃতির সাথে তাদের তাল মিলিয়ে ক্লান্তিহীনভাবে জীবনযাপন করত সকলে একসাথে। পৃথিবীতে কোনো ধর্ম ছাড়াই বাস্তবতা সকল ধর্মের প্রাণ। মেরু অঞ্চলে ভাল্লুকগুলোর আবাসস্থল ছিল সুরক্ষিত, কিন্তু যুগে যুগে সময়ের কালক্রমে সবকিছু পরিবর্তন হতে থাকে। ছোট ছোট মনোরম পরিবেশে ঘরগুলোর পরিবর্তে বড় বড় দালান কোঠা হয়ে যায়। ফুলের গাছগুলোর মধ্যে আর সচেতনতা পাওয়া যায় না। বাচ্চাগুলো মাঠে ঘাটে আর খেলাধুলো করে না। যানবাহনের কালো ধোঁয়ায় প্রকৃতির দূষণে ছেয়ে যায়, যা প্রকৃতির শোভাকে মলিন করে দিচ্ছে দিন দিন। আমাদের দেশে হবে সেই ফুলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ওঠো রাখুন, ওঠো, তুমি কি দেখতে চাও তেমন খোলসে দাঁড়ালে লুকিয়ে থাকা আলোকিত সখা চির সবুজ বনভূমি কেমন ছিল বাতাস আর সূর্যের প্রখর রং, যা হারিয়ে গেছে মানুষের অসচেতনতা আর ব্যবহার কার্যকলাপের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই। তবে চলো, দেখো রাতুল, দেখো রাতের অন্ধকারে বেশ কিছু অসাধু কাঠুরি বনের কাঠ কেটে ফেলছে। বনের পশুরা তাদের বাধা দিয়ে পশু পাখিকে মেরে ফেলতে বিধিরোধ করছিল। এভাবেই পৃথিবী থেকে পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেরু অঞ্চলে বরফ গলন শুরু হচ্ছে, সমুদ্র তার সামনে গতি হারাচ্ছে, যার ফলে এই উচ্চতা কিন্তু বেড়ে চলছে। তার অস্তিত্ব হারাবে, সেজন্য প্রকৃতির বিশৃঙ্খলা ব্যবস্থা। কথা দাও রাখুন, তুমি পৃথিবীকে তার আগের রূপ ফিরিয়ে দেবে। আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি কথা দিলাম। পরীর কথায় রাতুলের বিদ্যুৎ জাগ্রত হলো। সে তার বন্ধুদের কাছে ছুটে গিয়ে সব করে বলল। তারপর তার একতাবদ্ধ হয়ে সর্বপ্রথম নিজ শহর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। যারা বন উজাড় করছে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিচ্ছে তারা, সাথে সাথে বনের পশু পাখিদের সুরক্ষা নিশ্চিত করছে। রাতুল, রাতুল, তোমরা তোমাদের পরিশ্রমের ফল পেয়েছ। পৃথিবীতে রাতের সংখ্যা বেড়ে গেছে, পৃথিবী তার আগের অবস্থায় ফিরে আসছে।